সো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? অ্যান্ড ওয়েলকাম আমাদের আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা পুরো ক্যাম্পাস ঘুরবো এবং দেখবো আমাদের ক্যাম্পাসে আজকের এই দিনে কতগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে। অবশ্য আজকে ছুটির দিন, ট্রাই করবো দেখা যাক স্টুডেন্টস পাই কিনা এবং তাদের সাথে কথা বলার ট্রাই করবো এবং তাদেরকে কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড গেম প্লে করবো, যাতে লাইক গেসিং দেয়ার কান্ট্রিজ, দেয়ার ফুড, দেয়ার কোর্সেস অ্যান্ড অ্যানাদার। তো লেটস গো। তো দেখা যাচ্ছে লাইক আজকে যে ব্লগ এবং সব কিছু অনেক খালি খালি, রাস্তায় একদম মানুষও নাই। এই ট্রাই করে দেখবো যে কোনো নতুন নতুন স্টুডেন্টস পাই কি না, যারা নতুন আসতেছে অ্যাডমিশনের জন্য অ্যান্ড আদার্স কাজের জন্য। তাদের সাথে কথা বলবো ধীরে ধীরে, দেখা যাক, চলতে থাকি। তো চলেন, সমস্যা নেই। তো এখানে খুঁজে পাওয়া অনেক বেশি মুশকিল হইব, কিন্তু ট্রাই করবো যাতে খুঁজে পাই আমরা। একটা দুইটা স্টুডেন্টস অ্যাডমিশনের জন্য আসতেছে। আজকে সম্পূর্ণ স্যাটারডে, শারদা ইউনিভার্সিটিতে 4 দিন ক্লাস হয়, অনেকের 5 দিন ক্লাস হয়, বাট স্যাটারডে সানডে অফ থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মানডে অফ থাকে। তো ট্রাই করবো যারা নতুন অ্যাডমিশনের জন্য আসছে বা অলরেডি এসে গেছে তাদের সাথে কথা বলার এবং গেস করার, সাথে কিছু গেম প্লে করা, তাদের সাথে কোয়েশ্চেন্স করা, জাস্ট নর্মাল। চলিয়ে তো দেখতে থাকেন, চলতে থাকি। যখনই কাউকে পাবো তার সাথে কথা বলবো এবং শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে সবকিছু খালি খালি দেখা যাচ্ছে, একদম সুনসান, কেউ নাই। বাট হ্যাঁ, যারা কাজ করে অফিসে তারা অবশ্যই চলে আসছে। পুরো ক্যাম্পাসটাই খালি। তাও আমরা ট্রাই করবো যাতে যারা ক্যাম্পাসে থাকে, ভিতরে হস্টেলে থাকে, অ্যান্ড যারা এখানে পড়াশোনা করতেছে হস্টেলে, লাইব্রেরিতে, ডে স্কলার আজকে খুব কমই পাবো। পাইলে দেখা যাক, কথা বলে দেখি কেমন লাগে। তার সাথে সাথে আরও তাদেরকে জানার চেষ্টা করবো যে তারা স্যাটারডে কীভাবে এনজয় করে, কীভাবে তাদের টাইম স্পেন্ড করে যখন স্কুল কলেজগুলো থাকে না, ক্লাস থাকে না, কীভাবে তারা নেক্সট ডের জন্য প্রিপেয়ার হয়। বেশিরভাগ সময় তো হচ্ছে দেখা যায় অনেক স্টুডেন্টস শুধু ঘুরে ফিরে বেড়ায়, স্পোর্টস গেম প্লে করে অ্যান্ড আদার্স। এই যেখানে দেখা যাচ্ছে যে বাস্কেটবল গ্রাউন্ডে দিয়ে যাচ্ছি, এখন তো দেখা সকাল সকাল হয়েছে, মাত্র 11টা বাজে, স্যাটারডে শুরু আজকে। বাট যখনই দেখবেন বিকাল 3টা অথবা 4টা হয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্টস দেখা যাবে। অনেকগুলো কোর্ট আছে, এখানে একটা আছে, সামনে একটা আছে, যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো থাকে এই ব্লকের মাঝখানে, সেখানে তারা বাস্কেটবল কোর্টও থাকে, আবার ব্যাডমিন্টন কোর্টও থাকে। স্টুডেন্টস অ্যারাউন্ড 3টা থেকে আসা চালু হয়ে যায়, কারণ তো গরম থাকে এখন, স্বাভাবিক। ছুটির দিনে কেউ ঘুমাইতেই পছন্দ করে সবাই। যেতে থাকি ধীরে ধীরে। এখানে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে ব্লক 4। বেসিক্যালি এখানে মেডিকেল স্টুডেন্টস অ্যান্ড আদার্সের ক্লাস হয়, এটাও খালি, সব কিছুই খালি আসছে। তেমন কেউ আসে নেই, যাদের একমাত্র অতি গুরুত্বপূর্ণ কাজ আছে তারাই আসছে একমাত্র। দেখি চলি, রেজিস্ট্রেশন অফিসের দিকে যাওয়া যাক স্যার। তো স্টুডেন্ট খুঁজতে খুঁজতে হয়রান হইতেছি, দেখা যাক কোনো স্টুডেন্টস পাই কিনা। পাইলে তো ভাই সারপ্রাইজ হয়ে যেমন নিজেও, যে একটা স্টুডেন্টস যে আমাদের সাথে কথা বলতে ইন্টারেস্ট। কারণ যারা আজকে আসতেছে স্যাটারডেতে, তারা না কোনো কোনো কাজে আসছে, কথা বলতে গেলে তারা দেখাচ্ছে না কেউ ইন্টারেস্ট, সেই জন্য ক্যামেরার সামনে আনতে পারতেছি না। যখনই আসে দেখাচ্ছি। 3-4 জন তো পাওয়ার কথা, হোপফুলি, ফিঙ্গার ক্রস করে রাখেন, দেখা যাক। তো আমরা এসে গেছি রেজিস্ট্রেশন ব্লকের সামনে, যেখানে আমার একটা ফ্রেন্ড কাজ করতেছে। দেখবো সে ভিতরে আছে কিনা, যদি থাকে 2-3টা স্টুডেন্টস হয়তো বা পাবো, তার সাথে কথা বলবো, দেখা যাক সে কীভাবে কী করতেছে, কোন কোর্সে পড়াশোনা, কোত্থেকে আসছে, কেমন সে। তো দেখা যাক। এই যে আমার দোস্ত এখানে ইন্টার্নশিপ করতেছে শারদা ইউনিভার্সিটিতে। যদি আপনারাও আসেন, যারা পড়াশোনা করেন, তারাও এখানে করতে পারবেন। তো সেখানে তো রেজিস্ট্রেশনে কাজ করতেছে, তো তার থেকেই জেনে নেবো স্টুডেন্টসরা কী করতেছে, কীভাবে প্রসেস চলতেছে। স্টুডেন্ট আসছে, তাদের সাথে কথা বলাই দিবে সে। তো তারা আমি মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি, সেই কথা বলেন। অ্যাকচুয়ালি এখানে ইন্টারন্যাশনাল যত স্টুডেন্ট আসে, সো এটা হচ্ছে আমাদের কাউন্সিলিং রুম, বা এখান থেকে সব গাইডলাইন হয়। সো এখন অলরেডি আছে আমাদের সাথে বাংলাদেশি স্টুডেন্ট একটা, সে বাংলাদেশের ফরিদপুর পলিটেকনিক থেকে লেখাপড়া করছে। সো দেন তার অ্যাডমিশন প্রসেস এখন করছি আমরা। অ্যান্ড দেন যত আফ্রিকান কান্ট্রি অ্যান্ড দেন আদার্স যত আপনার ইন্টারন্যাশনাল আছে, সব কাউন্সিলিং আমরা এখানে করছি। সো ওর কাছ থেকে শুনি ওর এক্সপিরিয়েন্স। অ্যান্ড দেন তোমার বাসা কোথায়? আমার বাসা ফরিদপুরে। ফরিদপুরে। তো তোমার শারদাতে কেমন লাগছে, বা ফার্স্ট দিন, বা কেমন এক্সপিরিয়েন্স কিছু? ফার্স্ট ডে অনেক ভালো লাগছে। আজকে আমি কলকাতা টু দিল্লি ফ্লাইটে, তো এসেই সরাসরি এটা কি অ্যাডমিশন সেল বা অ্যাডমিশন সেলে ঢুকছি। তো আশেপাশে ঘোরা হয়নি,
অনলাইনে অনেক দেখেছি, ভার্সিটির বিষয়ে অনেক জানছি, অনেক ভালো আছে, এবং ইন্টারন্যাশনালদের জন্য জবের ক্ষেত্রেও অনেক ভালো সুবিধা দেয়। সো তার মুখের থেকে শুনলাম তার অভিজ্ঞতা। সো সে আজকে নতুন আসছে, সে এখনো ইউনিভার্সিটি ট্যুর দেয় না, সো ট্যুর দিবে। অ্যান্ড দেন তোমার এইখানে ফেসিলিটি কেমন মনে হয়েছে, বা এখানে যারা স্টাফ আছে অ্যান্ড দেন তাদের বিহেভিয়ার অ্যান্ড দেন তাদের হেল্পফুলটা কেমন ছিল আর কি? অনেক ভালো। সো আপনারা চাইলে আসতে পারেন আমাদের সারদা ইউনিভার্সিটিতে। আমি নিজেও বাংলাদেশি, আমরা অনেক বাংলাদেশি আছি এখানে। এখানে একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড পরিবেশ অনেক সুন্দর। সো আপনারা চাইবো যে আপনারা আসেন। আমাদের একটা আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যত বেশি আসবে আমাদের ততই ভালো, কেননা আর কি আমাদের একটা অবস্থানে যাব। সো সবাইকে টাটা। তো এই তো শুনলাম আমার ফ্রেন্ডের থেকে নতুন একটা স্টুডেন্টের এক্সপিরিয়েন্স। অনেক স্টুডেন্টস আস্তে আস্তে ধীরে ধীরে, যেহেতু আজকে স্যাটারডে, আজকে একটা স্টুডেন্ট দেখাইতে পারছি, তো নেক্সট টাইম ট্রাই করবো যাতে আরও স্টুডেন্ট দেখা যায়। ফাঁকা ক্যাম্পাস, একদম পুরা ফাঁকা ক্যাম্পাস, দেখতে অনেক সুন্দর লাগে। নেক্সট ভিডিওতে আর একটু ডিটেলসে দেখবো। আমাদের অলরেডি অনেকগুলা ক্যাম্পাস ট্যুরের ব্লগ পড়ে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, স্টুডেন্টস এক্সপিরিয়েন্সের ব্লগও দেখতে পারেন। এই ব্লগে জাস্ট আজকে এই পর্যন্ত ছিল, কারণ আমরা অনেক ট্রাই করছি অনেককে সামনে আনার, যতটুকু আসছে যা আসছে ঠিকঠাক আছে। মিনওয়াইল ক্যাম্পাসের একটু ভিডিও দেখে নিয়ে নেক্সট ভিডিওর সাথে অ্যাটাচ করে দিছি। আরও যদি পাই দেখা যাক অ্যাটাচ করার চেষ্টা করবো, বাট আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।